আর আমরা আজকে সবাইকে জানেন হাওয়ায় বিশ্বাস করি, একবারে আজগবি কথার উপর আমরা বিশ্বাস করি। মিডিয়াতে চলাইতেছে, মনে করেন বাংলাদেশের মিডিয়া, এই মিডিয়া একটা নির্দিষ্ট পেছন থেকে এই মিডিয়াকে নির্দেশ দেওয়া হয়, সেই মিডিয়ার উপরে চলে। বাংলাদেশের মিডিয়া তাদের স্বাধীন কোনো সংবাদ পেশ করে না, ওদেরকে যে নির্দেশ দেওয়া হয় ওই নির্দেশ ওরা ফলো করে। সেজন্য আমরা যদি বলি মিডিয়াই বলতেছে, এই মিডিয়া আমাদের দলিল না। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এই আজকে সোশ্যাল মিডিয়া। আমরা অনেক মানুষ এই মিডিয়া ব্যবহার করতেছি বাধ্য হয়ে সত্যকে প্রকাশ করার জন্য, কিন্তু বাংলাদেশের যে জাতীয় ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যেটা জাতীয় মানে টেলিভিশন চ্যানেল, অধিকাংশ এরা খবর প্রচার করে, এদের পূর্ব থেকে একটা নির্দেশ দেওয়া আছে, ওই নির্দেশকে ফলো করে। এদেরকে বলাই আছে এই দলের পক্ষে আর এই দলের বিপক্ষে খবর প্রচার করতে হবে। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা যাচাই বাছাই করার আমাদের কোনো ঠেকা মনে করি না, যে কোনো জিনিস আমরা যাচাই বাছাই করতে হবে। আজকে এই বাংলাদেশে এই গত 2 দিন আগে টঙ্গীর ময়দানে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেল, আজ 1 সপ্তাহ নাই 1 মাস ধরে যারা পেপার পত্রিকাতে উস্কানি দিতেছে, টঙ্গীর মাঠে যদি অমুক গ্রুপ আসে রক্তের বন্যা বয়ে দেওয়া হবে, টঙ্গীর ওই তুরাগ নদী রক্তে লাল করে দেওয়া হবে, তাদেরকে টঙ্গীর মাঠে দাফন করে দেওয়া হবে, অমুক দল কি জিনিস মাঠে আসলে তোরা বুঝবি, এই হুমকি ধমকি যারা দেওয়া হচ্ছে, টঙ্গীর মাঠের প্রত্যেকটা জায়গায় চুলা জ্বালিয়ে দিতে হবে। কাকরাইল মসজিদে বসে পরামর্শ হইতেছে যে তোমরা রক্ত দেওয়ার জন্য তৈরি হও। আজ 1 মাস ধরে এই কথাগুলি যারা বলছে, কি বলেন উস্কানিদাতা তারা না উস্কানিদাতা যারা চুপ ছিল তারা? যারা বলছে আমরা হত্যাকাণ্ড চাই না, মারামারি চাই না, গ্যালজাম চাই না, আজ মুসলমানদের পুরা দুনিয়ায় করুণ অবস্থা, কিভাবে আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি, কিভাবে তোমরাও আমল করছো আমাদেরকেও আমল করতে দাও, তোমরা আমাদের ভাই, আসো আমরা একসাথে বসি। একদল শুধু এইগুলা বলতেছে, পেপার পত্রিকাতে সাংবাদিকদের কাছে এইগুলা বলতেছে, আর আরেক দল বলতেছে রক্তে লাল করে দেওয়া হবে। তাহলে আজকে যে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, তাহলে যদি আমরা যুক্তি দিয়ে আলোচনা করি, দোষী কারা? যারা এতদিন উস্কানি দিয়েছে দোষী তারা না যারা চুপ ছিল তারা? আপনারা কি বলেন? যারা উস্কানি দিয়েছে তারা দোষী না? আমি বলছি যে রক্তের বন্যা বয়ে দেব, তাহলে যদি কোনো একটা অঘটন ঘটে তাহলে দোষ আমার না অন্য কারোর? বলেন। কিন্তু এখন কি হয়ে গেছে, সে ব্যক্তি সুফি দরবেশ। আজ বাংলাদেশে কি হয় জানেন, আপনার বিরুদ্ধে যদি অর্ডার থাকে আপনার কোনো মামলা নেওয়া হবে না। আজ বাংলাদেশ এমন একটা দেশ, উপর থেকে অর্ডার আছে অমুক দলের কোনো মামলা তোমরা নিবে না। আর যারা এতদিন হুমকি ধামকি দিছে, যারা এগুলা করতেছে, যারা বাস ঢাকা শহরে আজ 2 দিন আগে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ টঙ্গীর মাঠে যাইতেছে, ঢাকা শহরের পয়েন্টে পয়েন্টে মাদ্রাসার ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে শত শত গাড়ি ভাঙে টুকরা টুকরা করছে, গাড়ির গ্লাস ভাঙে, গাড়ির কাঁচ ভাঙে, সাইড গ্লাস ভাঙে, গাড়ির থেকে মানুষ নাবায়ে নাবায়ে তাদেরকে তুলে তুলে নিয়ে গেছে। যারা এই কাজগুলা করছে দোষী তারা না কারা? টঙ্গীর মাঠে প্রশাসন ঢুকছে, প্রশাসন 18 তারিখ শেষ রাতে প্রশাসন ঢুকছে টঙ্গীর মাঠে, বড় বড় ধারালো ছুরি, ডিভাইস সহ ছোট ছোট বোম এবং চাকু, বিভিন্ন অস্ত্র। তাহলে টঙ্গীর মাঠে যারা ছিল এগুলা তাদের না যারা কেবল ঢুকলো তাদের? আপনারা কি বলেন? মনে করেন, কথা আমার বুঝছেন? মনে করেন এই মসজিদে যারা এতক্ষণ আছে, এই মসজিদে যারা এতক্ষণ আছে আর একদল কেবল মসজিদে আসতেছে, এই মসজিদে ঢুকে দেখা গেল অনেক অস্ত্র শস্ত্র, তাহলে যারা আছে এগুলা তাদের না যারা ঢুকছে তাদের? যারা মসজিদের মধ্যে আছে এতক্ষণ অস্ত্র তাদের না? এই মসজিদের গোডাউন রুম ওইটা, এখন এই গোডাউন রুম খুলে অনেক অস্ত্র পাওয়া গেছে, তাহলে মসজিদে যারা আছে তারাই অস্ত্র থুইছে না যারা কেবল আসতেছে তারা থুয়ে গেছে? আপনারা কি বলেন? সব কিছুই স্পষ্ট হওয়ার পরেও ওই যে উপর থেকে একটা চাল, যে কোনো কিছু হলেই ইন্ডিয়া সবকিছু করতেছে, ইসরায়েল সবকিছু করতেছে, এই ট্যাগ লাগায় দেওয়া। তাতে কি লস আমাদের হচ্ছে না ইসরায়েলের হচ্ছে? আমাদের লস হচ্ছে। সরাসরি যে কোনো জিনিস যাচাই বাছাই করা প্রয়োজন। দেশের মধ্যে কিভাবে শান্তি বজায় থাকে, দেশের মানুষ কিভাবে সুষ্ঠুভাবে চলতে পারে, এগুলো হলো মুসলমানদের কর্তব্য। রাজনৈতিকভাবে দেশকে অস্থিতিশীল করা, রাজনৈতিকভাবে দেশের মধ্যে ফিতনা সৃষ্টি করা, এটা সবচেয়ে বড় মারাত্মক ক্ষতির জিনিস।
তো বাংলাদেশে যে কোনো ইস্যু আসলেই আমরা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছি। 2-3 হাজার ছাত্রর রক্তের বিনিময়ে এই দেশে কি হয়েছে, একটা পরিবেশ আসছে। এই পরিবেশটাকে কিভাবে নষ্ট করা যায় সেজন্য মাঝে মাঝেই একটা চক্রান্ত শুরু হয়েছে, মাঝে মাঝে একটা চক্রান্ত শুরু হইতেছে। তা আমরা এক দেশকে এক দলকে কখনোই দোষ দিয়ে লাভ নেই।